আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাবা, আয়াত 1। তারা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? আয়াতের তাফসীর। তারা আপসে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি তাওহীদ, কিয়ামত ইত্যাদির কথা বয়ান করতে লাগলেন এবং কুরআন মাজিদ তিলাওয়াত করে শুনালেন। সেই সময়ে কাফের ও মুশরিকরা আপসে জিজ্ঞাসা করতে লাগলো যে, কিয়ামত কি সত্যিকারে ঘটবে, যেমন এই লোকটি দাবি করছে? অথবা এই কুরআন কি সত্যিকারে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে, যেমন মুহাম্মদ বলছে? প্রশ্নবাচক শব্দ দ্বারা আল্লাহ প্রথমে সেই সমস্ত জিনিসের সেই মহত্ব প্রকাশ করেছেন যা তার আছে। অতঃপর তিনি নিজেই এর উত্তর দিয়েছেন যে, আয়াত 2 সেই মহান সংবাদ সম্বন্ধে। আয়াতের তাফসীর। সেই মহাসংবাদ বিষয়। আয়াত 3 যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে। আয়াতের তাফসীর। যে বিষয়ে তারা মতবিরোধী। 1 অর্থাৎ যে মহাসংবাদ নিয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে সেই বিষয়ে ওই জিজ্ঞাসাবাদ। কারো কারো মতে এই মহাসংবাদ এর উদ্দেশ্য হল পবিত্র কুরআন। কেননা কাফেররা এ ব্যাপারে বিভিন্ন মন্তব্য করত। কেউ তাকে জাদু, কেউ জ্যোতিষীর কথা, কেউ কবিদের কাব্য, কেউ বা আবার পূর্বযুগের উপাখ্যান বলে অভিহিত করত। অনেকের মতে এর উদ্দেশ্য হল কিয়ামত সংঘটিত হওয়া এবং পুনর্বার জীবিত হওয়ার সংবাদ। কেননা এ ব্যাপারেও তাদের মাঝে কিছু মতভেদ ছিল। কেউ তো একেবারেই তা অস্বীকার করত, আবার কেউ তাতে সন্দেহ পোষণ করত। কোনো আলেম বলেন, জিজ্ঞাসাকারী মুমিন কাফের উভয় ছিল। মুমিনদের জিজ্ঞাসা তাদের ঈমান এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধির উদ্দেশ্যে ছিল, আর কাফেরদের জিজ্ঞাসা ছিল ঠাট্টা ব্যঙ্গ ও উপহাস স্বরূপ। আয়াত 4 কখনোই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে। আয়াতের তাফসীর। কখনোই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে। আয়াত 5 আবার বলি, কখনোই না, তারা অচিরেই অবগত হবে। আয়াতের তাফসীর। আবার বলি, কখনোই না, তারা শীঘ্রই জানতে পারবে। 1 এটা হলো ধমক ও তিরস্কার যে অতি সত্বর সবকিছু জানতে পারবে। আগামীতে আল্লাহ তাআলা স্বীয় কর্মকুশলতা এবং মহাকুদরতের কথা উল্লেখ করছেন, যাতে তাওহীদের প্রকৃতত্ব তাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছিলেন তার প্রতি ঈমান আনা সহজ হয়ে যায়। আয়াত 6 আমি কি পৃথিবীতে সজ্জা রূপে নির্মাণ করিনি? আয়াতের তাফসীর। আমি কি পৃথিবীতে সজ্জা স্বরূপ সৃষ্টি করিনি? 1 অর্থাৎ বিছানার মতো তোমরা ভূপৃষ্ঠের উপর চলাফেরা করো, উঠা বসা করো, শয়ন করো এবং সমস্ত কাজকর্ম করে থাকো। পৃথিবীতে তিনি বিক্ষিপ্তভাবে হেলাদোলা থেকে রক্ষা করেছেন। আয়াত 7 এবং পর্বতসমূহকে কিলক রূপে নির্মাণ করিনি। আয়াতের তাফসীর। এবং পর্বতসমূহকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি। 1 শব্দটি এর বহুবচন, আর তার অর্থ পেরেক, অর্থাৎ পর্বতসমূহকে পৃথিবীর জন্য পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন, যাতে পৃথিবী স্থির থাকে এবং হেলাদোলা না করে। কেননা হেলাদোলা ও বিক্ষিপ্ত অস্থিরতার অবস্থায় পৃথিবী বাসযোগ্য হতো না। প্রকাশ থাকে যে ভূগর্ভে কিলক বা পেরেকের মতোই পর্বতমালার মূল বা শিকড় গাড়া আছে, যা ভূপৃষ্ঠের উচ্চতা থেকে প্রায় 10 থেকে 15 গুণ বেশি দীর্ঘ। সম্পাদক।